মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রী ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানি। আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। আজ হচ্ছে বুধবার 27শে আগস্ট আর আজ হচ্ছে গণেশ চতুর্থী। তো সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা গণেশ চতুর্থীর। আর সবাই খুব ভালোভাবে আজকে দিনটা সেলিব্রেট করো। অনেকের বাড়িতে হয়তো পুজো হয়, তো আমার বাড়িতে কোনো পুজো নেই। তো যাই হোক, সবার ঘরে পুজো হচ্ছে, অনেক ধুমধাম করে গণেশ পুজো হয়। জানি আমরা মুম্বাই চেন্নাইতে নাকি এটা 10 দিন হিসাবে পুজো করা হয়, যেমন দুর্গা পুজো হয়। তো যাই হোক, যেহেতু আমার হাজব্যান্ডও চেন্নাই অফিসে জব করতো, তো সেই সূত্রে আমার এটা জানা যে চেন্নাইয়ের ওখানে বেশ গণেশ পুজো ভালোই হয়। তো যাই হোক, তোমরা কে কেমন করে আজকে দিনটা সেলিব্রেট করছো, তবে যে যেইভাবেই করো খুব সুন্দরভাবে করো আর সবাই খুব ভালোভাবে কাটিয়ে আজকে দিনটা। তো চলো আজকে দিনটা শুরু করছি এইভাবেই। আর মেয়ে চলে গেছে স্কুলে, এখন ঘড়িতে বাজে প্রায় 6:30। আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, তাড়াতাড়ি মেয়ে স্কুলে গেছে। আমার ঘরে এখন প্রচুর কাজ পড়ে আছে, তবে হাজব্যান্ড গেছে মেয়েকে দিতে। তবে আজকে যেন ভালো করে চা খেতে পারিনি, চাটা পুরো জল হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। মেয়েকে রেডি করতে কিনা জানি না, দুজনেই আমরা চা খেয়েছি, আজকে ঠান্ডা হয়ে গেছে। তো যাই হোক, আর একবার তো চা খেতেই হয় আমাদের, তো খাবো আর একবার। তবে হাজব্যান্ড আসার আগে কিছুটা কাজ গুছিয়ে নিয়ে তারপর দুজনে মিলে একসাথে বসে আবার চা খাবো। তো আছে ঘরে প্রচুর কাজ পড়ে আছে। আমার যে বিছনা পড়ে আছে, দেখেছো? বিছনা পড়ে থাকা মানে মেয়ে স্কুলে চলে গেছে মানে বিছনা আমাকে তাড়াতাড়ি গুছিয়ে ফেলতে পারবো আমি, একটা বড় আমার চাপ থাকে না, মানে নিশ্চিন্ত কাজ করে ফেলতে পারি। আর মেয়ে ঘরে থাকলে আবার বিছনাটা হয় লেটে ওঠানো, কারণ ও এই সময় ঘুমোয়। আমি যদি সকালেও উঠি আমার বাসি কাজগুলো হয়ে যায়, কিন্তু বিছনা গোছাতে পারি না আমি, যেহেতু মেয়ে ঘুমায় বলে। তো যাই হোক, মেয়েকে ডেকে তুলে তো কোনো কাজ করি না আমি। ও ঘুমানো মানে ও ঘুমোয় ওর মতো করে, তারপরে আমি ও উঠলে পরে বিছনাটা গুছিয়ে নিই। তো আজকে মানে স্কুল গেলে সেটা আমার হয় না, সেটা আগে হয় বিছনা গোছানো, তারপরে তো বাদ বাকি কাজ আছে। তবে আজকে একটু নিশ্চিন্ত, আমার কোনো কাচাকুচি আমি রাখিনি। ইচ্ছা মানে থাকলেও আমি আজকে কাচবো না। আজকে আমার ভীষণ ঘুম পাচ্ছে, একদমই আমি পারছি না, ঘুম পাচ্ছে ভীষণ। যেহেতু কালকে অনেকটা রাত্রে, রোজই রাত্রির হচ্ছে, তো অনেকটা রাত্রে ঘুমিয়েছি। আজকে মনে হচ্ছে একটু ঘুমটা একটু বেশি হলে ভালো হতো। তবে ইচ্ছা আছে কাজবাজ করে একটু রেস্ট নেবো। জানি না হাজব্যান্ডের দোকানে যেতে হবে কি না, মানে যেতে হবে অবশ্যই, কিন্তু খুব চাপ নেই এই একটা। তো যেহেতু গণেশ চতুর্থী পড়ে গেছে, প্রায় ঠাকুর বেরিয়ে গেছে, মানে যে কটা আছে তো প্রায় ঠাকুর বেরিয়ে গেছে যেহেতু, তো এবার আস্তে ধীরে হোক টুকটুক করে। তো যাই হোক, দেখা যায়। তো স্নান পুজো সবই হয়ে গেছে আমার, এই যে পুজো দেওয়া হয়ে গেছে। তো চলো, হাজব্যান্ড বেরোবে, তার জন্য টিফিনটা রেডি করে নিই আগের থেকে। মানে বাসি ঘরে যেহেতু যেতে পারবে না, তার জন্য তাড়াহুড়ো করে সব কাজগুলো সেরে নিয়েছি। তো চলো টিফিনটা করে ওকে খেতে দিয়ে দিই, আমি একটু টিফিনটা করে নিই, তারপরে তোমাদের সামনে আসছি। টিফিনটা করে নিয়ে তোমাদের সামনে আসছি। তো আমার স্নান পুজো প্রায় কাজই হয়ে গেছে, ঘরের সব কাজ হয়ে গেছে, এই যে বিছনা আমার গোছানো হয়ে গেছে। তো এবার করবো হচ্ছে রুটি, হাজব্যান্ড যেহেতু বেরোবে। তো এই দেখো আমার বেলা হয়ে গেছে রুটি, এটা শুধু ভাজতে নিয়ে যাই। তো চলো আগে রুটিটা ভেজে নিই। তো এই যে আমার রুটি হয়ে গেছে, এবার বসাবো চা বসিয়ে দিলাম। তো এই যে চা নিয়ে চলে এসেছি, দুজনে মিলে খাবো এখন বসে, চা আর হাতের রুটি। তো চলো, রুটি তো হয়ে গেছে আমাদের, দেখালাম। চলো খেয়ে দিয়ে নিই। আর ঘরের কাজকর্ম শেয়ার করতে পারলাম না, তাড়াহুড়োয় থাকি, কারণ যেহেতু বাসি ঘর আমি বেরোতে দিই না ওকে, তো তার জন্য একটু তাড়াহুড়ো করে কাজ করে আগে ওকে শান্তি মতো করে দিলাম, ও বেরিয়ে গেল। এবার আমি নিশ্চিন্তে, এবার আমি সব কাজ তোমাদের শেয়ার করতে পারবো, তো কিছু মনে করো না তোমরা। আর সিজনটা চলে গেলে আবার রেগুলার যেরকম ভিডিও দিই সেরকমই দেবো। তো চলো বন্ধুরা, আগে চাটা খেয়ে নিই। তো ওই যে ঘর খালি হয়ে গেছে, হাজব্যান্ড বেরিয়ে গেছে, এখন হইতে বাজে 8টা, আর আমি রান্না বসিয়ে দিয়েছি। তেল নুন দিয়ে ডালটা সেদ্ধ বসিয়ে দেবো, আর এই যে ভাত বসিয়ে দিয়েছি, জলও গরম হয়ে গেছে, চালও দেওয়া হয়ে গেছে। দাঁড়িয়ে দিলাম, প্রেশার সিটি পড়ার জন্য বন্ধ করে দিলাম। তো এই যে এই কটা ঢ্যাঁড়স আছে, ইচ্ছা আছে আলু আর ঢ্যাঁড়স দিয়ে পোস্ত করে ফেলবো, দেবো পেঁপে সেদ্ধ, ইচ্ছা আছে আলু সেদ্ধ মাখবো আজকে। একটু হালকা খাওয়ার চেষ্টা করছি, যেহেতু রাত্রির করে খাওয়া দাওয়া হচ্ছে, তো খুব একটা ভালো নেই শরীরটা। তো তার জন্য আলু সেদ্ধ, কাঁচা লঙ্কা তেল দিয়ে মাখবো, আর ডাল সেদ্ধ হচ্ছে, আর ঢ্যাঁড়স আলু তরকারি থাকবে। রাত্রে যদি দরকার লাগে, মানে রাত্রে দরকার লাগবে, এটা দিয়ে রাত্রে খাওয়া হয়ে যাবে, আর এবেলা শুধু সেদ্ধর ওপরে খাবো।
চলো রান্নাটা ঝটপট করে নিই, আবার মেয়েকে স্কুলে যেহেতু আনতে যেতে হবে, তো আমার কাজ তো তাড়াহুড়ো করতে হবে। তো চলো পরে আসছি। তো স্নান করতে গিয়ে কটা জামা কাপড় ছিল, সেটা শুধু জাস্ট হালকা কেচে নিয়েছি, না হতো তো আমি এগুলো মেলে চলে আসি। কি অসাধারণ লাগছে না আকাশটা, চারিদিক কালো। কিন্তু দেখো মাঝখানটা পরিষ্কার। তো চলে এসেছি ছাদে, এই যে জামা কাপড় মেলছি, মেলতে মেলতে হঠাৎ করে ইচ্ছে হলো, আকাশের দিকে চোখ চলে গেছে। তো চলো, আকাশ দেখেও তো কিছু হবে না, কিন্তু ওয়েদার তো কালো হয়ে যাচ্ছে, তাই না? বৃষ্টি হবে কিনা। তো চলো যাই, জামা কাপড় কটা তো মেলে দিই। তো হয়ে গেছে আমার জামা কাপড়, যে কটা ছিল মেলে দিলাম। এই যে এখানে কটা আছে, আর এখানে মেয়ের কটা, এই যে গামলা খালি। তো যাওয়া যাক। দেখো ঢেঁড়স কেটে নিয়েছি, সাথে পেঁয়াজ কেটে নিয়েছি, আর আলু কেটে নিয়েছি, এটা পোস্তর জন্য। আর এই যে এখানে পোস্ত, এটা একটু পেস্ট করে নিই পোস্তটা। চলো, তো এদিকে দেখো আলু ভাজা বসিয়ে দিয়েছি, মানে ঢেঁড়সের সাথে যে আলুটা হবে, ঢেঁড়স আলু দিয়ে পোস্তটা করবো, তার আলুটা ভাজা বসিয়ে দিয়েছি। আর এদিকে ভাত একটু ফুটছে, ডাল সেদ্ধ নামিয়ে দিয়েছি, পোস্ত পেস্ট হয়ে গেছে। এই ডালের প্রেশারের মধ্যেই এই আলু আর পেঁপেটা কেটে ধুয়ে রেখেছি, এটা আর কি সিদ্ধ দিয়ে দেবো। তো এটা ঢেঁড়স আলু ভাজা হচ্ছে, আর এদিকে প্রেশারে আলু আর পেঁপেটা সিটি বসিয়ে দিয়েছি। যে এটা ভাজা হয়ে গেল, পোস্ত দিয়ে একটু ফুটিয়ে সেদ্ধ হয়ে গেলেই নামিয়ে দেবো মাখা মাখা করে। ঢেঁড়স পোস্ত নামানো হয়ে গেছে, আর এইদিকে করে নিলাম এই যে চা হাজব্যান্ডের জন্য। আজকে হাজব্যান্ডকে চা দিতে ভুলে গেছি, জানো তো। এই মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে চা দিতে যেতে হবে, আর বাইরে আবার অন্ধকার করছে। আমার রান্নাবান্না সব কমপ্লিট, জানো, দেখিয়ে দিতে আমাদের। দেখো ভাত হয়ে গেছে, ঢেঁড়স আলুর তরকারি হয়ে গেছে, আর এটার মধ্যে আছে পেঁপে আলু সেদ্ধ আছে, ডাল আছে। আমার রান্না কমপ্লিট। এখানে ভাত হয়ে গেছে, ডাল সেদ্ধ হয়ে গেছে, ঢেঁড়স আলুর পোস্ত হয়ে গেছে, আর প্রেসারের মধ্যে আছে হচ্ছে আলু আর পেঁপে। এটা এখনও খুলবো না, থাক পরে খুলবো। আমার গ্যাস পরিষ্কার হয়ে গেছে, কাপড়টা এখানে ধুয়ে মেলে দিলাম। আর হাজব্যান্ডের জন্য ব্যাগে চা রেডি করে নিয়েছে, আর আমার তো রান্না এখানে সব রেডি হয়ে গেছে। আর এখানে এক গামলা বাসন মাজা কমপ্লিট, মানে আমার সব কাজ হয়ে গেছে। তো আমার রেডি হয়ে গেছে। ভাবছি কি চাটা একেবারে হাজব্যান্ডের দোকানে দিয়ে, মানে রেডি হব হয়ে হাজব্যান্ডের দোকানে চাটা দিয়ে তারপরে মেয়েকে ওখান থেকে স্কুলে আনতে যাব। কারণ হচ্ছে মেয়ে না গরমে বেশিক্ষণ বাইরে থাকতে চায় না, ওর এমনি খুব গরম লাগে নাকি। তো ওই জন্য ভাবলাম যে আগে চাটা দিয়ে দেবো হাজব্যান্ডকে, দিয়ে তারপরে মেয়েকে আনতে যাব। তাহলে কি হবে, মেয়েকে নিয়ে একদম ঘরে ঢুকে যাব, মেয়েকে একটু খাইয়ে দাইয়ে যদি পড়তে চায় পড়তে বসাবো, নাহলে কালকের মতো আজকে একটু ঘুম পাড়িয়ে দেবো, দুপুরবেলা উঠে মেয়ে নয় পড়বে। তো দেখা যাক কী করা যায়, তবে আগে আমি চাটা দিয়ে আসি, দিয়ে তারপরে স্কুলে চলে যাব। তো চলো, তো এই দেখো আমি রেডি হয়ে গেছি পুরোপুরি। তো চলো মেয়েকে আনতে চলে যাই। তো এখন ঘড়িতে বাজে 9:20 হতে যাচ্ছে। আগে যাব হাজব্যান্ডের দোকানে, তারপরে যাব মেয়ের কাছে স্কুলে। চলো বেরিয়ে পড়ি। আমাদের পাড়াতে একটা ছোট্ট পুজো হয়েছে, তো হাজব্যান্ডকে চা দিয়ে বেরিয়ে পড়লাম। যাই, আজকে আর মেয়ের ছাতা নিইনি, একটাই ছাতা নিয়েছি। তো চলো, তো এই দেখো রাস্তায় লাইট লাগানো হয়ে গেছে ওপরে। তো এই দেখো সাইডে সাইডে, তো এখানে একটা বড় গণেশ পুজো হয়। এই দেখো লাইট, তো এই দেখো গণেশ পুজো হবে এখানে একটা। তো এদিকে হবে রান্নাবান্না ভোগের। এর সামনেও একটা পুজো হবে, চলো তোমাদের দেখাবো। আর আমার বাড়ির সামনে ছোট্ট একটা হয়েছে পুজোই বলো, সে ছোট হোক আর বড় হোক। এখানে আসলে তো তোমাদের দেখাতে হয় আমার। গাছপালা কেটেছে মনে হচ্ছে এখানে, ওই যে হ্যাঁ পরিষ্কার হয়ে গেছে। এই দুর্গা পুজো হবে, কি মজা। আসছে আসছে, এটাই মজা বলো।
এসে গেলে কবে আবার চলে যাবে খুব করে বোঝা যায় না। জানি না এখানে ঠাকুর ঢুকে গেছে কিনা, তো চলো যদি ঢুকে যায় তোমাদের তো অবশ্যই শেয়ার করব। তো স্কুল ছুটি হয়ে গেছে, মেয়ে আর মেয়ের বান্ধবী এই যেখানে যে স্কুলের সামনে গণেশ ঠাকুরটা হয়েছে, তো সেটা আর কি সেখানে আর কি দাঁড়িয়ে কিছু ছবি তোলা হচ্ছিল। থেকে এই ঘরে ঢুকলাম আর এখন বাজে দেখো 10টা 15, প্রায় 10টা 15। তো নিয়ে আসলাম পাউরুটি আর মেয়েকে একটু করে দিয়ে হচ্ছে ডিম পাউরুটি। ও এই যে পাউরুটি আছে, ডিম পাউরুটি করে দিই মেয়েকে, মেয়ে টিফিনটা করুক, তারপর ওকে একটু দেখি পড়তে বসাতে পারি কিনা। আর মেয়েটার ড্রেসটা একটু কাচাকুচি করবো, ওই দেখো স্কুলের ড্রেস সোফায় রয়েছে, তো ওগুলো কাচাকুচি করবো দেখি। চলো করে বিভৎস ঘামছি। এই যে মেয়ের জন্য ডিম টোস্ট করে নিলাম, মেয়েকে এবার দিয়ে দিই খেতে। আরও কিছু টুকটাক বাসন বেরিয়ে গেল, সেগুলো মাজবো। আর এই যে মেয়ের জামা কাপড় এগুলো সব কাচবো। চলো আগে মেয়েটাকে খেতে দিয়ে দিই। মেয়ের কাচাকুচিগুলো কমপ্লিট করলাম আর মেয়ের স্কুলের টিফিন বক্স সব মেজে রাখলাম। তো যাই ছাদে জামা কাপড় কটা মেলে দিয়ে আসি, মেয়ের জামা কাপড়গুলো শুকিয়ে গেলেই ভালো, আবার কালকে স্কুল আছে। এই যে মেয়ের ড্রেসগুলো মেলে দিলাম, কিন্তু যেন হাওয়ার সাথে সাথে বৃষ্টিও পড়ছে। আর এই কটা শুকিয়ে গেছে, এগুলো সব তুলে দিয়ে নিচে চলে যাই। জানি না বৃষ্টি পড়ছে তো কী করবো ভাবছি, এগুলো কি ভেতরে দিয়ে দেবো, আবার যদি রোদ্দুর ওঠে সেটাও একটা ভাবছি। তো দেখা যাক কি করি। তুলে রেখে দিলাম, এখানে বৃষ্টি পড়ছে, শুকনো আছে তো তাই জন্য আর বাইরে রাখলাম না। তো বাইরে যেটা আছে থাক, ওটা হাওয়ায় শুকিয়ে যাবে যদি হয়, আর নালে ভেতরে এনে দিয়ে দেবো, শুকিয়ে যাবে। জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে এসেছি, এবার মেয়েকে একটু নিয়ে পড়তে বসাবো, কারণ ওর তো সময় পাচ্ছি না পড়তে বসানো। তো দেখো এই যে বই খাতা সব নিয়ে বসেছে, চল মেয়েকে একটু পড়িয়ে নিই। মেয়ের পড়ানো কমপ্লিট হয়ে গেছে, বই খাতা ওইখানে কিছুটা আছে, মানে কিছুটা আর কি পড়েছে। ওকে বললাম তুই কি যদি ঘুমাস তো ঘুমিয়ে পড়। এই যে মেয়ে স্নান টান সব হয়ে গেছে, তো আমি যাবো একটু হাজব্যান্ডের দোকানে। তো চলো পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। দোকান থেকে আসলাম, এসে একটু মুখ চোখ ধুলাম গো, বাইরে বিভৎস গরম লাগছে। আমার মেয়ে ওই যে শুয়ে আছে দেখো চাদর ফাদর, ওর নাকি ঠান্ডা লাগছে, বোঝো ও পাগল, সারাদিন চাদর গায়ে দিয়ে বসে আছে, ওড়না গায়ে দিয়ে বসে আছে, ঘর বানায় বসে থাকে। চলো খাওয়া দাওয়া করবো। আর এখন না আলু ভাতে মাখার ইচ্ছা করছে না, হাজব্যান্ডকে বললাম যে ঢেঁড়স আলুর তরকারি দিয়ে এবেলাটা খেয়ে নিই, রাত্রিবেলা গরম গরম আলু ভাতেটা মাখবো, খাওয়া হয়ে যাবে। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, মেয়েকেও খেতে দিয়ে দিই, কারণ মেয়ে খেয়ে একটু ঘুমো। এখন বাজে 1:30 বেজে গেছে, 1:30 1:35 বাজে। চলো খাওয়া দাওয়া করে নিই, আবার খাওয়া দাওয়া করে পরে আছে আবার দোকানে যেতে হবে, হাজব্যান্ড আসবে খেতে, পরে আছি। তো এই দেখো আলুগুলোকে তুলে রাখছি প্রেসার থেকে, এটা রাত্রিবেলা মাখা করে নেবো গরম গরম, কেন তাড়াতাড়ি তো আজকে দোকান বন্ধ হয়ে যাবে। চল আমরা এটা রেখে দিই ফ্রিজে সরিয়ে, কারণ জলে থাকলে বাজে হয়ে যাবে, তাই জন্য জল থেকে তুলে নিলাম। খাওয়া দাওয়া আমার আর মেয়ের কমপ্লিট, মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এদিকে আমার যা যা কাজ করে নিয়েছি। আর ওখানে 1 গামলা যা বাসন ছিল আগের, সেগুলো গুছিয়ে এখনের বাসন সব উল্টে দিলাম। তো বেরিয়ে যাব, এখন বাজে প্রায় 2টো, আর মেয়ে ঘুমিয়ে পড়েছে ওই যে। তো চলো, আর এদিকে টিভিটা চলছিল, কার্টুন দেখছিল মেয়ে। চলো পরে আবার তোমার সাথে দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা। তো বন্ধুরা দুপুরবেলা চলে এসেছিলাম, তখন কটা হবে, দুপুরবেলা না ওই 4টে নাগাদ চলে এসেছিলাম। এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম, চেঞ্জ করে আর ঘুমিয়ে পড়েছিলাম, মেয়ে যেহেতু ঘুমোচ্ছিল তো ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন এই জামা কাপড়গুলো ভাঁজ করবো, এই যে স্কুল ড্রেস ফ্রেস তুলে আনলাম স্কুলের পরে ছাদ থেকে, তো সেইগুলো আর কি গোছাবো। কালকে যেহেতু বৃহস্পতিবার, বুধবারে ঠাকুরের বাসন সব মাজা ঘষা করে রাখি আমি, তো সেইগুলো করব। আর এখন বসে বসে দেখছি টিভি। আবার মানে একটু পরেই আবার দৌড়াদৌড়ি লেগে যাবে, কারণ মেয়ে পড়তে যাবে, আমি যাব দোকানে। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর যেহেতু আসিনি, এলাম না একেবারে ইভিনিংয়েই আসি তোমাদের সামনে। তো চলো বন্ধুরা এগুলো সব গুছিয়ে পরিষ্কার করে নিই। দেখো সোফার ওপরে সব জামা কাপড় ছিল, গুছিয়ে দিয়েছি। আর বিছনাটা একটু গুছিয়ে নেব, মেয়ে ঘুমোচ্ছিল, মেয়ে উঠেছে এইমাত্র। বিছনাটা মোটামুটি ক্লিন করে নিলাম, আর একটুখানি লেখা বাকি আছে, সেটা নিয়ে মেয়ে বসবে। আর এই যে এইখানে 1 গামলা বাসন আছে, সেগুলো সব গুছিয়ে নিই। এই যে গামলা খালি হয়ে গেল। আর এই যে চাগুলো সব বার করে নিলাম, এগুলো ধোবো, দোকান থেকে নিয়ে এসেছিলাম ব্যাগে করে, তো এগুলো আবার ধুয়ে চা বসাবো। চলো, তো এই যে টেবিলটা ক্লিন করে নিলাম, আর এই যে এগুলো ধুয়ে রাখলাম, পরে চা করব।
এই যে সব ঠাকুরের বাসন মেজে নিয়েছি, আর এদিকে আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, ধূপকাঠি জ্বলছে। তো এই যে আমার হাতেও বাসন আছে। একটু চান করলাম, জানো তো ভালো লাগছে না, বিভৎস গরম গরম লাগছে। তো একদম স্নান টান একটু করে নিয়ে একটু ফ্রেশ হয়ে গেলাম, আর পুজোটা দিয়ে নিলাম। এবার চলো চা বসাবো। চা না খেলে এই যে আমার মেয়ে আছে, মেয়েও রেডি হয়ে যাবে এক্ষুনি পড়তে যাওয়ার জন্য। তো এই যে চা বসিয়ে দেবো বলে রেডি করে নিয়ে এসেছি। চলো চাটা বসিয়ে দিই, ঢাকনাটা দিয়ে দিই, হয়ে যাবে। ওই যে এর মধ্যে চা ঢেলে নেবো। আর এই যে বিস্কুট নিয়ে নিয়েছি, রেস্টুরেন্টের দোকানের জন্য শুধু চা করবো, মানে ওখানে গিয়ে চা খাবো, ঘরে আর চা খাবো না। মেয়েকে খাই দিয়েছি বিস্কুট জল। তো ওই যে মেয়ে রেডি হয়ে গেছে, ওর চুলটা বেঁধে দিই। তো চলো চুলটা বেঁধে দিই, আমি এবার রেডি হয়ে নিই। আজকে দেখো দেরি হয়ে গেল, প্রায় 6:45 বাজতে যাচ্ছে, আমি রেডি হয়ে গেছি। আর এই যে আমার মেয়েও রেডি যাওয়ার জন্য। তো চলো বেরিয়ে পড়ি। ওই যে সোফা থেকে নামলো, সোফার মধ্যে দাঁড়িয়েছিল। তো যাই হোক, এই যে চাটা ব্যাগে ঢুকিয়ে নিয়ে বেরিয়ে পড়ি। চলো, ওই ঘরে অন্ধকার করে দিয়েছি, মানে বন্ধ করে দিয়েছি আর কি লাইট। তো এই যে রেডি হয়ে গেছে, তো চলো বেরিয়ে পড়ি। দেরি হয়ে গেছে গো, মেয়েটার পড়তে যেতে দেরি হয়ে যাবে, আমার কিছু না। চলো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে এসে। তো চলে আসলাম তোমাদের সামনে ভিডিওটা শেষ করার জন্য। তবে এখন ঘড়িতে বাজে প্রায় 11:30টার মতো। আমি খাবার সব গরম বসিয়েছি, ফ্রিজ থেকে বার করে রেখেছি খাবারগুলো, আর এক এক করে গরম বসিয়েছি। আমরা তখন ঢুকলাম কটা, প্রায় 11টা। তো আজকে একটু তাড়াতাড়ি এসেছি, তো খাবো দাবো শুয়ে পড়বো, আর তো কোনো কাজ নেই। তো চলো বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাইকে বলছি গুড নাইট আর সুইট ড্রিম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আসছি একটা নতুন ভিডিওর সাথে।